লাগেনি তো, আমরা আর পাচ্ছি না থাকতে। আহা কি দেখতে হয়েছে। এখন 9:45 বাজছে, কালকে মহালয়া। এখন আমরা ছাদে এসেছি প্রি মহালয়া সেলিব্রেট করতে, বা বলতে পারো আমাদের বাজি পটকাগুলো টেস্ট করতে। কারণ কালকে এনেছি, একটু রোদটা তেমন পাইনি, সেই জন্য এসেছি একটু চরকিগুলো জ্বালিয়ে দেখতে যে ঠিকঠাক জ্বলবে কিনা, যাতে কালকে ঠিকঠাক এনজয় করতে পারি। তো প্রি মহালয়া, হ্যাপি প্রি মহালয়া। তুই দে, আমি ভিডিও নিই। এইটা হচ্ছে সেই 5 টাকারগুলো, যেটা কাকুটা বলেছে যে এটা নাকি ছোটা প্যাকেট, বড়া ধামাকা। এটা ট্রাই হচ্ছে আগে। জ্বলছেই না রে, বড় ধামাকা তো পরে হবে, জ্বললে তো ধামাকা হবে। এটা ফুস নিগলা রে। না না, ধরেছে ধরেছে, নট ব্যাড। 5 টাকার মানে বল। আরে নট ব্যাড ভাই, 5 টাকায় বহুত জ্বলেছে। ভালোই জ্বলছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে মহালয়া, এখন বাজছে 4:15 মতো। বাইরের পরিবেশটা এত ভালো লাগছে, একবার দেখাই, দাঁড়াও। তারপর ফ্রেশ হয়ে আমরাও যাবো বাজি পটকা ফাটাতে। এখন 5:05 বাজছে। ওরা বলেছে সব 6টার সময় আসবে, তখন তো সকাল হয়ে যাবে। 6টায় এবার আসতে গেলে আমাদের আধ ঘন্টা যেতে লাগবে। আমরা 5:30টায় বেরোবো। আমরা আর পাচ্ছি না থাকতে, পাশে এত পটকা ফাটাচ্ছে, তাই আমরা বের করেছি এই যে আমাদের গুলো, আমরা ছাদে গিয়ে কিছু ফাটাই, তারপরে যাবো। 5:10 বাজে, এখনই সকাল সকাল হয়ে গেল। 6টা মানে পুরো হ্যাঁ হ্যাঁ, টুক করে টুক করে। হাওয়া দিচ্ছে, দেখছি একটু ঠান্ডা ঠান্ডা আছে বল। দে দে দে। এখন 5:30 বাজে, চলে এবার যাই। পুরো সকাল হয়ে গেছে, আর সেই মজাটা আসছে না, তাই কিছুগুলো রেখে দিলাম, রাত্রেবেলায় দেবো। মানে আলো হয়ে গেছে, তা দেখতে ভালো লাগছে না, চরকিগুলো ওই জন্য দিলাম না। ওই গাম্বু কই আসবে না? না না, নয় নয় নয়। আরে এ হাওয়াতে
আরে হ্যালো ভাই ওই পাথর পাথর রাখি না মোস্টলি ছোট পাথর কাছে রাখবি না ছোট পাথর ঠিক করে এই দেখ বাচ্চা হাট রে হাট আজকে লাগা নুন পাথর ফেলে ভাই ওই কিচ্ছু নাই ভয় লাগে করতে তো আস্তে ও সোলটার নিচে আমি ফার্স্ট টাইম চকলেট বম ফাটালাম সোলটার নিচে তো সে কিছু হবে হ্যাঁ একটা ফাটিয়ে দিল অলরেডি ফাটলো না এটা নেটিকাতে ক্লিক করছ না ও ইয়ে হয়ে যাবে এখন চলছে কেন ওনে একটু দূরে গিয়ে ফাটবে তুইও ওনো লোক আছে The ultimate face off. বেচাও আমার ভয় নেই এতে অতটা ইয়ে লাগানো আছে এই আমার ওই পটকাটা মরে যাবে আপনি করেন না লোকজন আসছে সেট করে রেখে যে আমাকে দিতে দিও এই যে এখানে বোমা তৈরি হচ্ছে আমি এদিকে লাগাই ক্যামেরাম্যান ফোকাস করো এখানে আমার কাছে না ফটকা আছে অনেক ফটকা আছে তুমি আমাদের কাছে নতুন নিয়ে ফাটাতে পারো নিয়ে চলে লুক চল এই একটাকে সুদা দেব ছটা লাগাতে পারে লেগে গেছে এখন 8:15 বাজে এই বাজি পটকা ফাটিয়ে এখন এসেছি আমাদের একটু ফ্ল্যাটে এখন আর কিছু কাজ এগোয়নি জাস্ট একটু দেখতে এলাম চাটা খেয়ে মনে হলো একবার এসেইছি যখন একটু ফ্ল্যাটটাই ঘুরে যাই হ্যাঁ বেশ ভালো আসছে আমরা ভাবছিলাম যে আমাদের ফার্স্ট ফ্লোরে তো আর এদিকে সামনে মানে একটা বাগান টাইপের তো আমরা ভাবছিলাম যে আমাদের ব্যালকনিতে রোদ বা আলো ঠিকঠাক পৌঁছবে কিনা দেখছি ভালোই বেশ রোদ আছে আগের দিন যখন এসেছিলাম না মানে 11টা বাজছিল না তখনও বারান মানে ব্যালকনিটায় খুব ভালো রোদ ছিল খুব জল তেষ্টা পেয়েছে খুব মজা করেছি আজকে এটা হচ্ছে আমাদের বেডরুম আর এটা আমাদের বেডরুমের ব্যালকনি আর ওই ব্যালকনিটা দেখছো ওটা হচ্ছে আমাদের গেস্ট রুমের ব্যালকনি ওটা গেস্ট রুম আর এই যে এইদিকে সামনেই এটা কারোর বাগান না রে যেতে খানিক্ষণ লাগবে এখন 9:30 বাজে ওখান থেকে ফেরার পথে চিকেন নিয়ে বাড়ি চলে এসেছি এখন এসে বসে বসে আমি ভিডিওগুলো দেখছিলাম আমি আসলে কোনোদিন এরকম বোম ফাটাইনি ওই ক্যাপ ট্যাপ ঠিক আছে তো ফার্স্ট টাইম ফাটালাম তো আমার এত ভালো লাগছে আমি নিজের ভিডিওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যাই হোক চিকেন নিয়ে চলে এসেছি আজকে দুপুরের মেনু শুধু চিকেন আর ভাত আপাতত ব্রেকফাস্ট করি প্রচণ্ড খিদে পেয়েছে আগে চেঞ্জ করি হাত মুখ ধুই ব্রেকফাস্ট করি তারপর দুপুরে রান্নাবান্না করবো
আমাদের মাংস ভাত রেডি। জয় এখন স্নান করতে গেছে, ও এলেই খাবো। এখন 1টা বাজে, জয় এতক্ষণে স্নান করতে গেল। তার কারণ হচ্ছে কালকে তো 12টার দিকে ঘুমিয়েছি আর উঠেছি 4টের সময়, দিয়ে জয় খুব ঘুম পাচ্ছিল, দিয়ে ব্রেকফাস্ট করে ও একটু ঘুমিয়ে নিল, দিয়ে এই উঠলো, ও গেল স্নান করতে। আসুক, আমি ভাবছি খেয়ে নিয়ে তারপরে স্নান করব। আর হেয়ার ওয়াশটা আমি কালই মনে হয় করেছি, সেই জন্য হয়তো করবো না, কারণ চুলটা যদি আজকে কাটতে যাওয়া হয় তাহলে পার্লারে তুমি যত ওয়াশ করে যাও, ওরা হেয়ার ওয়াশ তো করবেই করবে। তো তাহলে আমি আর বাড়িতে বেকার কেন করবো, দেখে নিই আগে, লাঞ্চটা করি, তারপর দেখি জয় কি বলছে। যদি খুব টায়ার্ড লাগে তাহলে ঘুমোবো, তাহলে দেখবো কবে কাটবো, কি হয় দেখি। আপাতত আমি একটু কষা নিয়ে বসেছি, ঝোলটা মানে জল দেওয়ার আগে 2 পিস কষা তুলে এনেছিলাম। জয় খেয়ে স্নান করতে গেল, আমি এখন নিয়ে বসে আছি, এটা খাবো। আর ঝোলটা তাকতে হয়ে যাবে, নামিয়ে তারপর লাঞ্চ করব। এই আজকে চিকেনের লুক, আহা কি দেখতে হয়েছে, আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি। আজকে শুধু চিকেনের ঝোল আর ভাত, তো ওই জন্য একদম সেই তেল ছাড়া চিকেনের ঝোল করেছি আলু দিয়ে, আহা। আমাদের ফ্ল্যাটের পাশেই যে মাঠটা আছে না, যেখানে সকালবেলায় বাজি ফাটকা ফাটাচ্ছিল, ওই মাঠটাতে এখন ফুটবল খেলা চলছে, দেখায় দাঁড়াও। বেশ ভালো ভিড় হয়েছে, দেখে যা। এখন বাজছে 9:30, আবার আমরা ছাদে এসেছি। এখনো বেশ কিছু বাজি ফটকা বাকি আছে, ওগুলোকে ফাটিয়ে আজকে মহালয়ার দিনটা আমরা শেষ করব। আজকে দিনটা বিশ্বাস করো আমার জীবনে কাটানো বেস্ট মহালয়া, মানে এত সুন্দরভাবে মহালয়া আমি কোনো দিন কাটাইনি। ওটা ভয়ের অত কিছু নেই, মাঝে মাঝে ফেটে যায়, অনেকটা ছড়ায় আছে। দিতে অত ভয় পাস না। কোথায় রেখেছি দেখতে পাচ্ছি না, এটার মোমের সমস্যা নেই, বুঝতে পারছিস, ঘুরছে না। ঘুরবে হ্যাঁ এটা এর থেকে ছোটটাই সত্যি বেশি ভালো। সত্যি মানে চক্রের ঘুরছে বেশ অনেকক্ষণ, কিন্তু অদ্ভুত, হ্যাঁ বাট একটু অদ্ভুত টাইপের। লাগেনি তো? না, আমি এটাই তোকে বললাম না যে আমি কোনোদিন দেখিনি তুবড়ি ফাটতে। টেন্ডেন্সি থাকে, আমি ওইজন্য জানি, আমি ওইজন্য দূরে সরেছি। এই জয় কোথায় লাগেনি তো? না লাগেনি। হিমা আমি কখনো দেখিনি এরকম তুবড়ি ফাটতে। এইজন্য আমি তুবড়ি দূর থেকে কাছে নিয়ে জ্বালাই। এটা তো তুই বললি ভয় নেই। এটা ফাটবে না। একটু লাফিয়ে
বাবারে এটা ফোটে না, জ্বলে গেছে যা। অ্যাটিটিউড ইজ লাইক আমি তো ফেটে দেব। এইটা আমার ভালো লাগা না, মানে ভালো লাগে না তার কারণ হচ্ছে খুব ধোয়া হয়। তা হয়। তারাবাতিটা তো ধোয়া হয় না। সব বাজি পটকা ফাটানো কমপ্লিট। আশা করি তোমাদেরও দিনটা খুব ভালো কেটেছে। এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।